আমি মাঠে যাব না রে, তা এই কথা শোনে না। এই দেশে কি একটা সাপ বাড়াইছে, যদি এই জঙ্গলের মধ্যে যাই, এই জঙ্গলের মধ্যে সাপ থাকে বলে, এই সাপ যদি জঙ্গলের মধ্যে থাকে কোন দেখে কামড় দিবি। জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছি, বাইরই হয় নাকি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? যাইতেছি তো ভাই একটু মাঠে। হ্যাঁ, কইলাম যে কাজ করব না, এই যে রাসেল বাইপো নাকি বাইপার একটা সাপ বাইর হয়েছে, এই আতঙ্ক। এই বলে জঙ্গলের মধ্যে আরে মাঠে কাজ করেন আর ঘাটে কাজ, যেখানে কাজ করেন হুসকে কাজ করেন, সাপকুল দেশে সরে পড়ছে। সাপ তো সরে পড়ছে ভাই, এখন কি করব? বাড়িওয়ালাও তো ছাড়ে না, কাজ না করলে পারে সেও মানে করেন মানান কথাবার্তা বলে, বোঝেন নাই? গরিব মানুষের কাজ করে খাওয়া লাগবে। দোয়া করি আল্লাহ ভালোভাবে যেন কাম কাজ করে যান। আচ্ছা ভাই যান। হ্যাঁ ছোট ভাই, ভাই খবর শুনছাও? কিসের খবর ভাই? এ খবরে তো আতঙ্কিত। দেখুন আমরা যে কাজ করবে আসলাম, কামলা নিলাম, এই জমিটা সকাল সকাল কাজ সেরে চলে যাব। চারদিকে শুনতেছি রাসেল ভাইপার, রাসেল ভাইপো নাকি কয় বাবু। আরে ভাই আমি তো এটাই শুনলাম। হ্যাঁ, তুমি কি শুনছাও? রাসেল বাইপার নাকি একটা সাপ বাইর হয়েছে, এই বলে জঙ্গলের মধ্যে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুমিও শুনছাও না? হ্যাঁ। আর বলো না, কালকে একটুখানি বিকেলবেলা গেছিলাম। এই বিকেলবেলা যাওয়ার পরে মেলাজন মেলা কথা, কেউ কয় রাসেল ভাইপার 20 হাত লম্বা, কেউ কয় রাসেল ভাইপার আরে আল্লাহ একবার যা কামড় দেয় 10 বার ওই লোক মরে যায়। হ্যাঁ শুনছাও? আজ গবি কথা না, মানুষ একবারই মরে, আর কই একবার কামড় দিলে 10 বার মরে। হ্যাঁ আচ্ছা, এদের জায়গাটা নেওয়া হয়েছে, ওরা কও। আমি বলে আসছি তো, তা এখন কি করবি নি? বললো যে হইলো চড়াই যে সাপ বাইর হয়েছে আসবেনি নাকি। কাজটা শেষ করে দিলে পরে তো ভালো হয়। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো কি কাশি দেখো ভাবো? হ্যাঁ সকালবেলায় সেই যে আমরা কাম করতেছি, কামটা শেষ করে থুয়ে চলে যাবো। আরে কাম করে বাড়িতে তো আসবে না, খালি কাজে কাম করে যাচ্ছে, দেশ নিয়ে কাম কাজ করবো। বাড়িওয়ালা কি কি টেনে ধরে কিল লেগে ভয় দেখা যায় সাপ, সে বড় বড় সাপ বাইছে, রাসেল ভাই কামড় দিল, মাছ মরে যায়, সে কামড় দেশে মাছ মরে যাওয়া কি আসবো কান না কাম শিখে দিই। আচ্ছা, তো আর একজন তো আসার কথা ছিল। আর একজন ও আসি আর আমাদের দেখেছে বাজারে খুব জায়গায় লই, তো করছে বাজারে করে বাজারটা দিয়ে তারপরে আসবো। ও মানে বুঝেছি, ও রাসেল ভাইপারে আতঙ্কে ভয় মনে আসি না। হ্যাঁ 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 হ্যাঁ, এত আতঙ্ক আসে কোন জায়গা থেকে রে? আল্লাহ যদি মৃত্যু লেয়া থাকে, হ্যাঁ মৃত্যুটা কেউ ঠেয়া পারবি। আমরা হলাম করোনার চাইতে শক্তিশালী। তাই তো। হ্যাঁ আমরা রাসেল ভাইপার থেকে ভয় করি না। করোনা দেওয়া ভয় করি না, মৃত্যু জ্বর মৃত্যু আল্লাহ হাতে লেখা। হ্যাঁ আল্লাহ তাতে মৃত্যু না দেয়। একটা কথা তো ঠিক আছে। ওই যে আমাদের একজন কি জানি করে নাম জানি, হ্যাঁ ও বলছিল আমরা করোনার চাইতেও শক্তিশালী। তাহলে করোনার চাইতে শক্তিশালী আমরা যদি হই, রাসেল ভাইপারকে আমাদের ভয় দেয়া যে কাজের দিন। হ্যাঁ এটা কি কথা ঠিক নাকি? এই এই ছোট তো কি 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 খবর দেখো লাগাতো, ও কোনে গেছে? এত লেট করা যাবে? প্রচণ্ড রোদ, আর চতুর্দিকে রাসেল ভাইপার, কখন কাক যায় সে ধরে খামসা শেষ করে ফেলাবে, তার তো কোনো হিসাব নাই। আমার করে বড় ভাই আপনি যান, তারপর আমি কিছুক্ষণ পরে আসতেছি, ওখানে আসলে হয়। আচ্ছা ভাই, হ্যাঁ আপনারা বসেন, আমি একটু 1 নম্বর থেকে ঘুরে আসি। আচ্ছা আচ্ছা, কামে যে সব বাসে কাম করলে আমি তাড়াতাড়ি দেওয়া শুনে আসি। আচ্ছা সেটাই করেন না। আচ্ছা আমি আসি। ভাই সাপ 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 কামড় দিতে, রাসেল ভাইপার। কাম করি না বুঝলি ভাই। ও ভাই আমার কামড় দিতে। কি হয়েছে রে? কি হয়েছে এই কুটুম? কি হয়েছে? এত অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। এত তো কালো করে ধরো তো ধরো। কি হলো রে? হ্যাঁ এত দাঁত লেগে গেছে। এই আল্লাহ, সারা সর্বনাশ। এমনি তো কাম করবে, আসবার দিবে চা না। একে রাসেল ভাইপের কামড় দিল নাকি আতঙ্কিত হইলো? এই যে পায়ে তো দাগও দেখা যাচ্ছে, কি অবস্থা? পায়ে তো দাগও দেখা যাচ্ছে, আবার তো রক্ত তো বের হচ্ছে। ধরো তো ধরো 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 ধরো। আচ্ছা মরিচ এই লবণ খাওয়ালি পরে বোঝা যাবে নি যে এটা সাপে কামড় নাকি হলো পোকামাকড়। হ্যাঁ
তো রুগী তো কিছু না এই লাফা উঠছে কি হলো এই আমি অনেকা আরে কি দিছে এগুলো হট কাঁচা মরিচ কাঁচা মরিচ আর লবণ। সাপে বলে কামড়েছে সাপে বলে কামড়েছে তোমার। নাই তো কি তো? হয়েছে কি জানি একটা খামসা দিল আমি মনে করছি রাসেল ভাইপার কামড় দিছে ও মানে এমনি আতঙ্ক আমি অজ্ঞান হয়ে গেছি আচ্ছা আচ্ছা ও আচ্ছা আমরা তো তোমরা সাপ মনে করে লিয়ে আমরা তো মনে করছি যে গেলে তুমি জঙ্গলের ভিতরে 1 নাম্বার ওই যে 1 নাম্বার হ্যাঁ 1 নম্বরে গেলা তা মনে করলাম যে ওই সাপে টাপে কামড় দিছে তুমি এসে অজ্ঞান হয়ে পড়ছো ওখান থেকে ধরাধরি করে নিয়ে এসে এই যে আমরা পরীক্ষা নিরীক্ষা প্রাথমিক পর্যায়ে পরীক্ষায় যে কাঁচামরিচ আর লবণ খাওয়ালি পারে আরে নাকি সাপে কামড় দেয় নাই তো তো আমি ওনে পেশাব করবার বসছি কি জানি একটা খামসা দিছে আমি মনে করছি রাসেল ভাইপার কামড় দিছে আর তাই এমনি অজ্ঞান হলো আতঙ্কে কেমন জানি হয় অজ্ঞান হয়ে পড়ে গেছি ও আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আসলে এটা সাপ টাপ না এটা একটা আতঙ্ক ঠিক আছে আর সমস্যা নাই আমরা এখন এই সংখ্যা থেকে মানে আশঙ্কা থেকে মানে আই ডোন্ট হলো মুক্ত মুক্ত আই ডোন্ট মুক্ত হ্যাঁ ঠিক আছে প্রিয় গ্রামবাসী আপনাদের সবাইকে জানানো যাইতেছে যে এই সাপ হইতে সাবধান ছোট বাচ্চাদের কেউ সাবধান করে রাখবেন ছোট বাচ্চাদেরকে কেউ ঝোড় জঙ্গল মাঠে ঘাটে পাঠাবেন না কারণ বাচ্চারা খেলাধুলা করতে পছন্দ করে মাঠে ঘাটে জঙ্গলে এগুলো থেকে নিরাপদ রাখবেন কারণ রাসেল ভাইপার বর্তমান সারা বিশ্বে ছড়িয়ে গেছে এই সাপটি খুব মারাত্মক তাই এই সাপ হইতে সবাই সাবধান ধন্যবাদ সবাই ভালো থাকবেন